নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। যারা পুলিশ কনস্টেবল এসআই এর জন্য যারা অপেক্ষা করে বসে আছো এবং যাদের রেজাল্টের জন্য অধীর আগ্রহে বসে আছো, তোমাদের জন্য সব থেকে বড় গুরুত্বপূর্ণ কিছু খবর দিতে চলেছি। এখানে ওখানে আর বিভিন্ন জায়গাতে তোমাকে মুখ দিয়ে তাকিয়ে বসে থাকতে হবে না যে রেজাল্ট কবে বেরোবে, রেজাল্টের কিছু আপডেট হলো কিনা, কেসের কোনো আপডেট হলো কিনা। কেস তো স্যার হেয়ারিং মিটছে না, তাহলে কি রেজাল্ট বেরোবে? তোমাদেরকে স্পষ্ট কথায় বলে দিই, একদম স্পষ্ট কথায় তোমাদেরকে 3টে পয়েন্ট জানাই। ভিডিওটা কিন্তু কাটবে না। এবং যারা নতুন রিক্রুটমেন্ট এবং যারা এসআই এর জন্য বসে আছো, যারা কলকাতা পুলিশ এসআই রেজাল্টের কথা জেনে বসে মানে ভাবছো, বা যারা ডাব্লিউবিপি এসআই এর কথা ভাবছো যে স্যার কবে কি বেরোবে, রাজ্যে তো কিছুই বেরোচ্ছে না, হাইকোর্টে কেসের পর কেস চলছে। আমার অনেক ছাত্রছাত্রী আমাকে এটা বলছে যে স্যার আপনি পঞ্চায়েত এবং কি বলে আইসিডিএস এইসব কি বলে আপডেট দিয়ে যাচ্ছেন, কে আমাদের স্যার আপনি পুলিশ গুরুদেব হয়ে আজকে যদি আপনার কাছে আপডেট না পাই। বিষয়টা ওই রকম নয় বাবা। যখন যেটা খবর পাই দেখ সেটা আমি দিই, ঠিক আছে? আজকে একটা জিনিস জেনে রাখি, পুলিশ আমার অন্তরে রয়েছে। আজকে অল ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত সব থেকে বেশি সিলেকশন যদি কারো কাছে থাকে সেটা তোদের চিরঞ্জিত স্যার। আজও তো ওদিকে বলছি, আজও যে কটা স্টুডেন্ট আমার কাছে বর্তমানে পড়ছে, পশ্চিমবঙ্গের অনেক ইনস্টিটিউটের অনেকগুলো, এতগুলো হয়তো মানে কি বলবো সাবস্ক্রাইবার নয়। তো বিষয়টা কি আজকে, তাহলে মনে হয় যে এত হাজার হাজার পুলিশ স্টুডেন্ট আমার কাছে যেখানে পড়ে, তাহলে ঘটনাটা কি দেখ, বানিয়ে প্রত্যেকদিন তো আপডেট দেওয়া যায় না। হ্যাঁ, সেটা ওই জন্য কি বলতো, আমি বলেছি যেদিন যেদিন পাবো জেনুইন তোদেরকে তথ্য, আমি একদম স্পষ্ট ভাষায় বলছি, লজিক্যালি বুঝবি, একটা লাইক দিবি, বন্ধু বান্ধবকে শেয়ার করে বলবি যে এই ভাই লাস্ট রেজাল্টের আপডেট, এই ভাই রিক্রুটমেন্টের আপডেট। ঠিক আছে, চলো পরপর তোমাদেরকে বলি, একটু ভালো করে শুনিয়ে নিবি প্রত্যেকজনই। হ্যাঁ, এত টেনশন করার দরকার নাই রে, এত টেনশন করার দরকার নাই। আমিও তোদের মতো অনেক টেনশন করতাম, কিন্তু এই কথাগুলো যখন বুঝলাম, শুনলাম, বিভিন্ন যে মন্ত্রীর পিয়া আছে তাদের সঙ্গে যখন কথা বলে থাকে, এসব রেকর্ডিং তো আর তোদেরকে দেওয়া সম্ভব নয়। তো অনেক 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 খেটেছি ব্যাকগ্রাউন্ডে, অনেক খাটছি ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনে নে বাবা, একটু সকলকে শেয়ার করে দে। দেখ বাবা, আজকেও তোরা জানিস যে কেস ছিল, কি দুটো কেস ছিল, মানে সম্ভবত মনে হয় ডাব্লিউপিএ মনে হয় কত ছিল, কত মনে হয় দুটো ইয়ে ছিল, দুটো হিয়ারিং ছিল, তার হিয়ারিং হয়নি। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, শুনে রাখো। ওয়েস্ট বেঙ্গল পুলিশে যতগুলো কেস রয়েছে, দুটো তিনটে চারটে যেটাই আছে পেন্ডিং, ঠিক আছে, যেটা স্পষ্ট জানতে পারলাম বিভিন্ন মন্ত্রীপক্ষের পিএর সাথে কথা বলে, সেখান থেকে স্পষ্ট করে ওনারা বলল 30 জুলাই, ভালো করে শুনে নেবে, প্রত্যেকজন শুনে নেবে, বারে বারে বলবে না চিরঞ্জিত স্যার আপডেট দিন আপডেট দিন। বাবা একটা কথা তোমাদেরকে বলি, আমি অলওয়েজ তোমাদের জন্য আছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন যার কাছেই যাচ্ছি সে বলছে দাঁড়াও 30শে জুলাইটা দেখি, তবে তো এই 30শে জুলাই সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্ট নট এসসি, মানে আবার এসসি সার্টিফিকেট ভেবো না, সুপ্রিম কোর্ট থেকে ধরে নাও ওবিসির 7% আর না হলে 17% রিজার্ভেশন দিয়ে তোমাদের ভ্যাকেন্ট পোস্টটাকে বার করতে চলেছে। মানে ভ্যাকেন্ট মানে কি, মানে যারা রেজাল্ট বেরোবে সেইটা। এবার দেখো কেন তোমাদেরকে বলছি যে 7% অর 17%, এই দুটোর মধ্যে যদি এটা না জেনে যদি সরকার রেজাল্ট বার করে, তাহলে ঘটনাটা কি হবে তোমরা অলরেডি জানো যে রাজ্য সরকার কিন্তু আসার পরে 66টাকে মান্যতা দিয়েছে ওবিসি কাস্টে, আদারওয়াইজ কাউকে মান্যতা দেন। কথাগুলো শুনবে, কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা রেজাল্ট প্রার্থী বা যারা নতুন রিক্রুটমেন্টের কথা, কারণ এই জেনুইন তথ্য না চিরঞ্জিত স্যারের কাছ থেকে পাবে, একদম বাস্তব কথা। শুনে রাখো ভাই কথাগুলো, ঠিক আছে? এই 66টা কাস্টকে তাহলে এখন যদি কথাতেই বলছি, সুপ্রিম কোর্ট থেকে বলে দিল যে 7% হিসাবে, তাহলে তুমি বলো 100টাতে তো 7টা সিট থাকবে, আর হরাইজেন্টাল সিট মানে বাকিগুলো ট্রান্সফার হয়ে যাবে জেনারেলে। তাহলে এবার যদি সুপ্রিম কোর্টে যদি 17% বলতো, তাহলে 17টা সিট থাকতো। কাদের দিকে দেবে? এই 66টা কাস্টকে দেবে, আদারওয়াইজ কোনো কাস্ট তো ভ্যালিড নাই। তাহলে এই কাস্টকে
আইদার 7% দেবে নাহলে 17% দেবে। তাহলে আজকে সরকার যদি রেজাল্ট বার করে, তাহলে পরবর্তীতে যদি রায় উল্টোপাল্টা হয়ে যায়, তখন কিছু স্টুডেন্টদেরকে নিয়ে আবারও তো প্রবলেম হবে। হবে কি হবে না? এবং শুধু এটাই নয়, এর সঙ্গে রিলেটেড টু নতুন রিক্রুটমেন্ট, ডাব্লিউবিপি নিউ রিক্রুটমেন্ট বার করলেই কিন্তু এই সমস্যাটা কিন্তু চলে আসবে যে 7% নাকি 17%। দেখো 100 পয়েন্ট রোস্টার তোমরা জানো, 100 পয়েন্ট যে রোস্টার নতুন, ওটা অলরেডি কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছেই চলে এসছে। তাহলে 100 পয়েন্ট যে রোস্টার চলে এসছে, তাহলে এই রোস্টার অনুযায়ী তারা যদি 7% হিসাবে কাউন্ট করে টোটাল ভ্যাকেন্ট, তাহলে পরবর্তীতে যদি বলে যে সুপ্রিম কোর্ট যে না 17% হারে রিজার্ভেশন দিতে হবে, তাহলে আবার তো তাদেরকে সেই ধরো যত পোস্টই 20,000 পোস্ট যদি বেরোয়, তো 20,000-এ তো টোটাল 1400 ভ্যাকান্সি, মানে মানে এরকম ভাবে তোমার সাজাতে হবে, হ্যাঁ কি না? কিন্তু তোমাদেরকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি যে সরকার তোমাদের জন্য, এই রাজ্য সরকার, বিজেপি সরকার যতটা পদক্ষেপ নিয়েছে, তৃণমূল সরকার হলে ভ্যাবাচাকা হয়ে পড়ে থাকতো। এই সরকার না, সিরিয়াস বলছি, আমি যে মন্ত্রী পক্ষের তোমার ইয়ের সাথে কথা বলেছি, পিএ, তাদের সঙ্গে ডেপুটেশনে গিয়ে কথা বলেছি, যাদের সাথে ফোনে অনেক কথা বলেছি, ছাত্র তোমরা, আমি আমার যে পশ্চিমবঙ্গ পুলিশ যৌথ যে মঞ্চ রয়েছে, হ্যাঁ, তার প্রেসিডেন্ট হিসেবে কথা বলেছি। তো যখন তারা একটা কথাই বলছে যে আমাদের রাজ্যের তরফ থেকে কিন্তু আমাদের ভ্যাকেন্ট পোস্ট দরকার পুলিশের, তো আমরা সব সময় চেষ্টা করব। আমাদের শুভেন্দু অধিকারী এই প্রথম মুখ্যমন্ত্রী যে একবার নয়, চারবার 4 জায়গায় বলেছে যে ভাই ভাই তোমাদের সেপ্টেম্বরে জয়েন করব, বলেছে কি বলে নাই? তাহলে আজকে তুমি ভাবো, যখন শুভেন্দু অধিকারী মহাশয় বলছে, উনি কিভাবে 16,000, মানে বাকি যে কেপি 4,000টা বলছে, আমি জানি না, এটা আমার ঠিক বলতে পারবো না, কারণ ডাইরেক্ট উনি বললেও এটা করাটা অসম্ভব, কারণ এর প্রিলিমিনারি রেজাল্ট বেরোয়নি, মেন অনেক বাকি আছে। তো যাই হোক, হ্যাঁ, ওনার হয়তো ওটা ধরো পুলিশ ডিপার্টমেন্টে থাকলেও উনি তো ধরো মানে ভাবছে দুটোকে নিয়ে নেব, কিন্তু বিষয়টা হলে ডাব্লিউবিপি যাদের রেজাল্ট বাকি আছে, তোমাদেরকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি তোমাদের এই 30 তারিখে, 30শে জুলাই যদি তোমাদের টোটালটা মিটে যায়, ঠিক আছে, যদি একটা সরকার তরফ থেকে যদি প্লাস পয়েন্ট পেয়ে যায়, কোনো মাইকেলালের কোনো কেসেরও ক্ষমতা নাই আর রেজাল্ট আটকাবে। কেন জানো? সুপ্রিম কোর্টের সঙ্গে এই কেসের সাথে, যেটা তোমার ওবিসি কেস যেটা সুপ্রিম কোর্টে রয়েছে, এই ওবিসি কেসের সাথে রিলেটেড টু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বাকি কেসগুলো আছে না, কম বেশি দু একটা কিন্তু ওটার সাথে রিলেটেড রয়েছে, তো সেগুলো এমনি উড়ে যাবে। আর বাকিগুলো তোমরা নিজেরাও জানো যে পিআরবির সাথে কেস লড়ে আজ পর্যন্ত কেউ কোনদিন জেতেনি, সুতরাং এমনিই তোমাদের 1 সপ্তাহের মধ্যে দেবে ঝটকা দিয়ে উড়ে যাবে, ঠিক আছে? তো স্পষ্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি, সবার আগে তোমাদের রেজাল্ট, যতগুলো রেজাল্টের মধ্যে শুনে রাখো, একদম জেনুইন কথা তোমাদেরকে বলে দিলাম, কেপিএসআই আসছে, হ্যাঁ, সবার আগে রেজাল্ট হিসাবে কেপিএসআই আসবে, 2 নম্বর কনস্টেবল আসবে। এবার কারো মনে হতে পারে যে স্যার কবে তাকাত এই রেজাল্ট আর এইটা আসতে চলেছে, একটু শুনে রাখো বাবা, তোমাদের আগস্টের 7 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আসতে চলেছে, এটা আশা রাখো। যদি 30 তারিখের পজিটিভ থাকে, আশা করি পজিটিভ থাকবে বলেই কিন্তু এই কথাগুলো অনুযায়ী অনেক কিছু এগিয়েছে। তোমাদের কি কি এগিয়েছে একটু ভালো করে শোনো, আমাদের তরফ, তুমি তো আবার এইসব কথা ভাববে স্যার বানিয়ে বলছে। যদি 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে রেজাল্ট না দেয়, তোমাদের আগস্টের 27 তারিখের দিকে তোমাদের কিন্তু জয়েনিং আছে, মানে 27 তারিখের মধ্যে তোমাদেরকে জয়েনিং করে পুলিশ লাইন থেকে তোমাদের ট্রেনিং সেন্টারে ট্রান্সফার করা হবে, কথাটা বুঝেছো? তার মানে 27শে আগস্ট ধরে নাও, তোমাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তোমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স গণনা শুরু হয়ে যাবে। এই 3-4 দিন কি করবে যায় না, হয়তো 3-4 দিন এটাও আগেও দিতে পারে, সেটা সরকারের ব্যক্তিগত ব্যাপার। তাহলে সেই অনুযায়ী তুমি ভাবো, যদি আগস্টের 17 তারিখ থাকার যদি সব কিছু কমপ্লিট করে তোমাকে নিয়ে যেতে হয়, তাহলে অন্তত পক্ষে, চলো স্যার 7 তারিখ থেকে 10 তারিখ না দিই স্যার, এটা 15 তারিখ হয়ে গেল, তো 15 তারিখেও যদি রেজাল্ট দেয়, তাহলে এইটুকু জেনে রাখো, এই 10 দিনের মধ্যে সরকার ভিআর আর মেডিকেল এই দুটোই কিন্তু করে নেবে। মেডিকেল ফেডিকেল পশ্চিমবঙ্গ পুলিশে এত টাফ নয়, হ্যাঁ, এর পরেরটা টাফ হতে চলেছে। এর পরে যে যারা বসবে, যে বাবুহারা বসবে, তাদের কিন্তু
ভালো মেডিকেল টাব হতে চলেছে। ঠিক আছে? তো সেগুলো আমি ক্রাইটেরিয়া তো আগে বলেছি, প্লাস বলেও দেবো, আজকেও বলে দেবো নতুন ভ্যাকেন্সি যেহেতু স্টুডেন্টরা অপেক্ষা করছো। তো ভিআর মেডিকেল যদি লাস্ট 10 দিনে করে নেবে, এবং প্রত্যেকজনে এখানে মেডিকেল এমন কিছু হয় না, তোমাকে হয়তো সেই যেরকম এর আগেও আমাদের যত স্টুডেন্ট পাস করেছে সবাই তো ধরো আমরা তো আমাদের কিন্তু ধরো বলে যে স্যার এটা কি করতে হবে না করতে হবে। তো কি করতে বলে, বলে যে একটা ফর্ম দেয়, বলে যে তোমার স্থানীয় হসপিটালে যাও, সেখানে চেকিং করে কাগজপত্রটা এসে জমা দাও। বুঝতে পেরেছো? এরকম ভাবেই হয়। তো আশা করি এবারও তাড়াতাড়ির মধ্যে করার, তো এটাই করবে। তো ভিআর মেডিকেল হলে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তোমাদের কিন্তু পেমেন্ট কিন্তু তোমাদের ঢুকতে লাগবে, এইটুকু আশা রাখতে পারো। চিরঞ্জিত স্যার না জেনে না শুনে বলে নাই। 27 তারিখে খবরটা তো দিয়েছিলাম সর্বপ্রথম গো। তো 27 তারিখে যখন সরকার এতটা যখন চিন্তিত তোমাদেরকে নিয়ে, তখন আর আমাদের চিন্তা করে লাভ কি? দেখো আমরা তো ছাপোষা মানুষ। আমি একজন তোমাদের স্যার, আজকে হয়তো তোমাদের জন্য আমি এত লাপালাপি করি, তোমাদের জন্য এত আন্দোলন করে এসেছি, হয়তো তোমরা অনেকজন ভুলে গেছো। আজকে অনেকজন হয়তো রহস্য হাসাহাসি করো, কিন্তু দিনের শেষে একবার ভেবে দেখো যে চিরঞ্জিত স্যার তোমাদের জন্য আজ পর্যন্ত কি কি করে এসছে। বুঝতে পেরেছো? শুধু তোমাদের জন্য এখানে ওখানে ডেপুটেশনে না খেয়ে গিয়ে ঘুরে বেড়াই। হাইকোর্ট গিয়েছি তোমাদের জন্য, তোমাদের জন্য পিআরবি গিয়েছি, তোমাদের জন্য আন্দোলন করে বেরিয়েছি। এমনকি স্টিল নাও রেজাল্টের জন্য আজও তোমাদের জন্য লড়ছি। অনেকজন হয়তো জানোই না, কিন্তু বিভিন্ন পিএটি এর সঙ্গে আলোচনা করে, কথা বলে, তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কলকাতা যাওয়া। হ্যাঁ, হয়তো আমি সবকিছু তোমাদেরকে দেখাই না, অত টাইম পাই না, কারণ ভাই এত স্টুডেন্ট তোমার আজকে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য নতুনভাবে পড়ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ছে। এখন তোমরা জানো আপার প্রাইমারিরও নতুন ব্যাচ হয়েছে। তো এত কিছু নিয়ে টাইম পায় না, বুঝতে পেরেছো? কিন্তু যেটা বলি সেটা তোমরা মিলিয়ে রেখো, একটু অপেক্ষা করো। সবুরে মেয়া ফলে 21,000 পরিবার মানে আমার নিজস্ব পরিবার। আমিই তো সর্বপ্রথম তোমাদেরকে বলেছিলাম। বলেছিলাম কি বলিনি? তাহলে সুতরাং জেনে রেখো যে চিরঞ্জিত স্যার আজকে যখন বলছে একটু অপেক্ষা করে যা না বাবা, ধৈর্য ধর। স্যার তো একটু বলছে একটু ধৈর্য ধর। বোঝা গেল? তাহলে কি বললাম? যদি তোমাদের 15 তারিখের দিকে যদি রেজাল্ট বেরোয়, তবে হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে বলি, যদি যদি এটার 15 তারিখের দিকে তোমাদের রেজাল্ট বেরোয়, মানে যদি 12 তারিখ 15 তারিখের মধ্যে রেজাল্ট বেরোয়, তাহলে তার আগে জানবা তার আগের রেজাল্ট কিন্তু কেপিএসআই বেরিয়ে যাবে। কেপিএসআই রেজাল্ট কিন্তু তারও আগে বেরোবে। বোঝা গেল? এইটা ফার্স্ট চয়েস, ওটা সেকেন্ড চয়েস, এবং তারপরেই বেরোতে চলেছে ডাব্লিউবিপিএসআই এর ভ্যাকেন্ট পোস্ট। ডাব্লিউবিপিএসআই ভ্যাকেন্ট পোস্ট বার করতে চলেছে, মানে ভ্যাকেন্ট পোস্ট মানে সরি আমি মানে বলতে চাইছি রেজাল্টটা, ডাব্লিউবিপিএসআই এর রেজাল্ট। তো এই তিনটে বেরিয়ে যাওয়ার পরে এবার চলো বাবু নতুন রিক্রুটমেন্টের গল্পের কথা আমি তোমাদেরকে কিছু কথা বলি। যারা নতুন রিক্রুটমেন্টের কথা নিয়ে ভাবছো যে স্যার নতুন রিক্রুটমেন্ট কবে নাগাদ কি বেরোবে, তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিই, শুনে রাখো। যারা নতুন রিক্রুটমেন্টের কথা নিয়ে ভাবছো, ডাব্লিউবিপি নিউ রিক্রুটমেন্ট, যারা এইটাকে নিয়ে ভেবে বসে আছো, তোমাদেরকে জানাই যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নতুন মেয়েদের লেডি মানে এলসি যারা লেডি কনস্টেবল রয়েছে, মানে যারা এদের জন্য একটা নতুন পোস্ট 2000 বার করতে চলেছে। হ্যাঁ, 2000 আর 1000 মানে টোটাল 3000। দুটো দুটো ওই যে নতুন একটা গোষ্ঠী তৈরি করেছে না, দুর্গা বাহিনী আর একটা মাতঙ্গিনী হাজরা বাহিনী, এরকম কিছু। তো এই দুটোতে তোমাদের 2000 প্লাস 1000 মানে ধরে রাখো 3000 পোস্ট এটাই বেরোবে। ঠিক আছে, একসাথেই বেরোবে, একটু শুনে রাখো। আর ডাব্লিউবিপি কনস্টেবল, যদি তোমাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তোমাদের ট্রেনিং সেন্টারে যাচ্ছ, এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা মিলিয়ে রেখো যে তোমাদের সেপ্টেম্বরের মধ্যে থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা। এবার নিজে ভালো করে পড়াশোনা শুরু করে দে। আমি যখন বলছি যে সেপ্টেম্বর থেকেই তোদের ফর্ম ফিল আপ শুরু, সেপ্টেম্বর থেকেই তোদের নতুন রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। কি কি হবে স্যার, আমি যেটা বলে রাখছি কথাটা শোনো। লেডি কনস্টেবল আসছে 3000, এটা নতুন, এটা অনলি ফর রিজার্ভ ফর পুলিশ লেডি কনস্টেবল। ডাব্লিউবিপি কনস্টেবল আসছে 15,000, মানে মানে 16,000-এর কাছাকাছি। হ্যাঁ, আমি 16,000 হিসেবেই বলে দিচ্ছি, যেটা আমার কাছে খবরে আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 16,000 প্লাস কনস্টেবল কিন্তু তোমাদের আসতে চলেছে, আর টোটালটা মিলে 20,000 আসতে চলেছে। হ্যাঁ, এবার তোমাদেরকে বলে দিই, 16,000 প্লাস মানে 17,000-এর কাছাকাছি, মানে এরকম। এক্স্যাক্টলি তো ধর এগুলো জানাটা খুব চাপের। সরি, আবার একটা শূন্য বেশি দিয়ে ফেলেছি। তো এবার তোমাদেরকে বলি এক্সাইজ, এই যে এক্সাইজ বিভাগটা না,
এটা এক্সট্রা ভ্যাকান্সি, এটা কিন্তু ডাব্লিউবিপি বা এর মধ্যে নেই। আমি আবারও বলছি, এটা কিন্তু আলাদা ভ্যাকান্সি। এটা একটা ভ্যাকান্সি আসতে চলেছে টোটাল ৬,০০০ প্লাস। ঠিক আছে, এই যে ভ্যাকেন্ট পোস্টটা আসতে চলেছে, আমি সম্ভাবলি কি বলছি, এই যে ডাব্লিউবিপি তোমরা জানো ২০১৯ থেকে কিন্তু এর কোনো নিয়োগ নেই। তো এই যে ৬,০০০ ভ্যাকেন্ট পোস্ট আসতে চলেছে, এই ৬,০০০ এর মধ্যে কিন্তু এএসআই, কারণ দেখো আবগারি নিয়ে কিন্তু কোনো কেস নেই, সুতরাং আবগারি বার করা নিয়ে কোনো সমস্যা নেই। মানে বুঝতেই পারছো, ডাব্লিউবিপি তে কিন্তু রেজাল্ট দেওয়ার পরেই কিন্তু তোমাদের কিন্তু একসাথে ডাব্লিউবিপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল এবং এক্সাইজ এএসআই অ্যান্ড এসআই, এই দুটো মিলে প্রায় ১,০০০ প্লাস সিট তোমাদের জন্য আসতে চলেছে। হ্যাঁ, এই ৬,০০০ এর মধ্যেই সেটা রয়েছে। মানে ৫,০০০ প্লাস কনস্টেবল এবং ১,০০০ প্লাস তোমাদের এএসআই এসআই কিন্তু নতুন আসতে চলেছে। কথাটা শোনো, আমার কথা কিন্তু ভুল হয় না। ঠিক আছে? আজকের দিনে দাঁড়িয়ে যদি রেজাল্ট না বেরোয় তা সেখানে তো আমার হাত নেই। কিন্তু বিষয়টা এটুকু জেনে রাখো, যেটা জানি সেটা কিন্তু বলি। আর আমি যেটা জানি সেটা ডেফিনিটলি ঠিক হয়। তো সেইজন্য বলছি, একটু মনোযোগ সহকারে পড়ো। আমি এগুলোর মাধ্যমে এটাই বলতে চলেছি। বোঝা গেল তাহলে? কি বললাম টোটাল? তাহলে ৬,০০০, এইদিকে তোমার টোটাল ১৬ তিনে ১৯,০০০, এদিকে ২৫,০০০ এর কাছাকাছি তোমাদের ভ্যাকেন্ট পোস্ট আসতে চলেছে। এবার শুধু এটাই নয়, আবার তোমাদেরকে আর তার সাথে জানাই, যাদের ডাব্লিউবিপিএসআই নিয়ে চিন্তা করছো, ডাব্লিউবিপিএসআই ডাব্লিউবিপিএসআই এই ভ্যাকেন্ট পোস্টটা যেদিন ডাব্লিউবিপিএসআই এর রেজাল্ট বেরিয়ে যাবে, ওদের প্রসেসিং কমপ্লিট হতে হতে, ওদের জাস্ট প্রসেসিং কমপ্লিট হবে। তবে হ্যাঁ, ডাব্লিউবিপিএসআই পূজার পর, পূজার আগে কিন্তু কি বেরোবে, ডাব্লিউবিপি কনস্টেবল এবং তার সাথে কিন্তু এক্সাইজ কনস্টেবল এবং এক্সাইজ এএসআই এসআই, এতগুলো ভ্যাকান্সি বেরোলো পুজোর আগে। এবং পুজোর পরে তোমাদের কি বেরোতে চলেছে, পুজোর পরে তোমাদের বেরোতে চলেছে ১,৫০০ প্লাস এসআই। বোঝা গেল? তো আমি আবারও বলবো যে তারা ইজ নট জোক, এইটুকু জেনে রাখো। যদি মা বাবার যদি কসম খেয়ে থাকো এবং যদি মনে জেদ লেগে থাকে, তাহলে এইটুকু বলবো যে এই তারাটাকে সেই ক্রস করতে পারবে যার কিন্তু বুকের দাম আছে। বোঝা গেল? তো সুতরাং জেনে রাখো, লাইফের এই অংশগুলোকে না, সব থেকে বড় জিনিস, লাইফের এই অংশগুলোকে এক একটা চ্যালেঞ্জ হিসাবে নাও। এইরকম নয় যে জবে ভ্যাকেন্সি আসবে তবে আমি পড়বো, তাহলে ডেফিনেটলি তুমি হয়তো পড়বে, পরীক্ষাটাও দেবে, কিন্তু তুমি চাকরি পাবে না। আজকে এই ১৫ বছর পড়াচ্ছি, তো জানি পুলিশ লাইনে আমার থেকে বেটার মনে হয় অভিজ্ঞতা কারণ নেই রে। বোঝা গেল? তো সেই জন্য তোদেরকে বলছি, এসআই, আজকে যারা এসআই আমি তৈরি করছি, এখন থেকে প্রিলি প্লাস মেন, মেন তো ডেসক্রিপটিভ রে, এই ডেসক্রিপটিভ প্রিলিমিনারি মেন দুটোকেই এখন থেকে পড়তে হবে। কারণ কমসে কম তোকে পুজোর পরেও যদি বেরোয়, তা দুর্গাপুজো, কালী পুজো ৭-৮ মাস, তা তোকে তো এই ৭-৮ মাস তো তোকে জেনুইন প্রিপারেশনে লেগে যাবে। আর এখন সেন্ট্রাল হয়ে গেছে সবকিছু। সুতরাং এটা ভাবিস না যে তোকে মানে সেই ১.৫ বছর ২ বছর আর টাইম নেবে। নতুন যে 100 পয়েন্ট রোস্টার আসছে, সেখান থেকে একদম হুড়, হুড় করে টানবে। মানে আজকে আরেকটা জিনিস তোদেরকে বলে দিই, আরেকটা ভালো খবর পেলাম। মেয়েদের হাইট নিয়ে, আমাদের ফিমেলদের হাইট কিন্তু ১৫৭ সেমি কিন্তু ধরে রাখো, তোমাদের এইটাই হতে চলেছে। বোঝা গেল? ১৫৭ সেমি কিন্তু হতে চলেছে। মেয়েরা খুব বলে স্যার কি হবে? কিন্তু হ্যাঁ, তোমাদের আরো বেশ কিছু তোমাদের পরিবর্তন হচ্ছে। যেমন তোমাদেরকে বলি, তোমাদের হাই জাম্প, লং জাম্প, আমি এগুলো যদি জানতে পারি যে কত মিটার আমি তোমাদেরকে বলবো। কিন্তু হাই জাম্প, লং জাম্প এইগুলো কিন্তু একটা আসছে। জিগজ্যাগ ব্যালেন্স, এই ধরনের জিনিস। এবং কিন্তু কেন এইগুলো তোমাদের বলছি? কারণ এখন কিন্তু যে আমাদের নতুন যে ট্রেনিং সেন্টারে যাদেরকে পাঠানো হচ্ছে, তারা কিন্তু সব ওই রাষ্ট্রীয় রাইফেল এইগুলো থেকে আনছে। মানে তারা কিন্তু সেন্ট্রালের লোক। সুতরাং তারা কিন্তু মানে তোমাদের এই ট্রেনিং কিন্তু যথেষ্ট হার্ড করবে। তো সুতরাং তোমাদেরকে কিন্তু সেন্ট্রালের চাকরি, সেন্ট্রালের পরীক্ষা, এসএসসি জিডি মতো করে কিন্তু তোমাদের কিন্তু হাই জাম্প, লং জাম্প হবে এবং তোমাদের ১৬০০ মিটারই থাকবে। সেখানে খুব একটা পরিবর্তন শুনিনি। কিন্তু মেয়েদের হাইট যেরকম কিন্তু নামবে, সেরকম কিন্তু তোমাদের কিন্তু এরপরে ইয়েটাও টাফ হবে, মেডিকেলও টাফ হবে, এটাও একটু টাফ হতে চলে। কিন্তু এই রিক্রুটমেন্টে তার কোনো প্রভাব আসতে পারবে না। ঠিক আছে? তো আমি আবারও তোমাদেরকে বলবো, আশা করি তোমাদেরকে সবটা ক্লিয়ার করতে বলেছি। সবটা, যারা এসআই পেতে চাস, তাহলে এইটুকু বলবো, নিজের ফুল দমে চিরঞ্জিত স্যারের উপর ভরসা করতে পারিস। আজ পর্যন্ত আমার এসআই আমার আমার দেখা নাই কোনো ইনস্টিটিউট বলেছে ১০০ প্লাস সার্ভিস পেয়েছে, কি চিরঞ্জিত স্যার বলেছে। এবছরও রেজাল্ট বেরোক, 200 প্লাস টার্গেট রেখেছি এসআই।
বোঝা গেল? আজকে ১৬০০ প্লাস কনস্টেবল পাস করানোর পরেই কিন্তু চিরঞ্জিত স্যার এই কথাটা বলছে। বুঝলে? আমি লোকের মতো বলে বেড়াই না, ভাঁওতা দিয়ে বেড়াই না। কিন্তু হ্যাঁ, যেটা পাই সেটা আমি বলি। আজকে যারা ব্রাঞ্চে পড়ছে, যারা অনলাইনে পড়ছে, পড়ছে তো আজকে তো মেহনত করছি তাদের পেছনে। ঠিক আছে? এবার তোমাদেরকে বলি দেখো নতুন রিক্রুটমেন্ট যেহেতু আসছে, বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না বাবু। আমি আবারও বলছি, এখানে ওখানে ঠক্কর না খেয়ে চিরঞ্জিত স্যারের উপর বিশ্বাস কর। তোর এই একটা কোর্স থেকে আমি দেখ এইটা তো ৭ই জুলাই ১ম ব্যাচ শুরু হয়েছে। এটা ২য় ব্যাচ কিন্তু কাল থেকে শুরু হচ্ছে, হ্যাঁ? ১০ই জুলাই। তো মাত্র ৳৫৯৯ কোর্স ফি রাখা আছে পার মান্থ। তোরা জানিস আমি বরাবরই ৳১৩০ বেতনে পড়াই। আর এইটা হচ্ছে অ্যাডমিশন নাম্বার। নিশ্চয়ই বলা লাগবে না। অনলাইনে ক্লাস, বেসিক টু অ্যাডভান্স সপ্তাহে ৭ দিন ক্লাস, রাত্রে ক্লাস, রেকর্ডিং পেয়ে যাবে লাইফ টাইমের জন্য। ঠিক আছে? মক টেস্ট, পরীক্ষা ভিত্তিক ক্লাস সবকিছু তোমাকে একদম কমপ্লিটলি গাইড করা হবে। বোঝা গেল? আর তার জন্য আমি এখনকার যুগে চাকরি পেতে গেলে পেন পেপার ছাড়া অঙ্ক করতে হয়। তুই বুঝবি আজকে যারা ব্রাঞ্চে পড়ছে বা অনলাইনে পড়ছে একবার জিজ্ঞাসা করিস যারা আমার কাছে পড়ছে, দেখ বাবা ইউটিউবে আমার ক্ষেত্রে ক্লাস করানো ইম্পসিবল। আমার একজন স্টুডেন্ট দুজন স্টুডেন্ট নয়, আমাকে হাজার একটা জায়গায় ব্রাঞ্চ, তোরা তো দেখছিস কত জায়গায় ব্রাঞ্চ আছে। দেখ একটু ভালো করে দেখে নে কত জায়গায় ব্রাঞ্চ। এই যে এই নদিয়া, বারাসাত, বর্ধমান, পাঁকুড়া, এই যে পাঁশকুড়া, কাটোয়া। তারপরে এদের নতুন ব্রাঞ্চ হচ্ছে, তোরা তো জানিস অলরেডি চুঁচুড়াতে অলরেডি ভর্তি চলছে। ঠিক আছে? চুঁচুড়াতে ভর্তি চলছে, বোলপুরে ভর্তি চলছে। তাহলে এই সমস্ত জায়গাগুলোতেও তো আমাকে যেতে হবে। তাহলে আমি এই এত কিছুর পরে আমি কিভাবে মেনটেন করব বল? যে তোদের অনলাইনে ফ্রিতে ক্লাস নেওয়া সেটা আমার পক্ষে সম্ভব হয় না। কিন্তু যারা যারা আজকে আমার কাছে অনলাইন ব্যাচে পড়ছিস তাদের কাছে কিন্তু জিজ্ঞাসা করে নিস কোনো বন্ধু থাকলে যে চিরঞ্জিত স্যার কি সত্যিই কি পেন পেপার ছাড়া করায়? আর কেমন ট্রিক্স দিয়ে করায় সেটা জিজ্ঞাসা করিস। যে অঙ্ক কিছু বোঝে না, সেও বোঝে। আমি আবারও তোমাদেরকে বলব যে যদি মনে হয় তাহলে যে বোনেরা রয়েছো তোমরা কিন্তু ICDS টাও আমি এই ব্যাচ থেকে কভার করে দেবো। ঠিক আছে? তেজস্বিনী 2.0 আমাদের একটা ব্যাচ, এটা মেয়েদের জন্য রয়েছে অনলি ফিমেল। আরেকটা ব্যাচ রয়েছে এইটা মেলদের জন্য। ঠিক আছে? একদম পঞ্চায়েত, পঞ্চায়েত, WBP, কেপি, তোমার এক্সাইজ মানে আবগারি, ঠিক আছে? তারপরে তোর আপ টু SSC GD, এই সমস্ত কিছু, এমনকি আপ টু রেলওয়ে, এই এতগুলো কোর্স আমি তোমাদের এই একটা জায়গা থেকে করিয়ে দেবো। এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা। ঠিক আছে? পশ্চিমবঙ্গের আমার এই পড়ানো, এই কম টাকায় পড়ানোর একটাই উদ্দেশ্য যাতে তোমরা মানুষের মতো মানুষ হতে পারো, সঠিক গাইডেন্সটা পেয়ে চাকরি পেয়ে যাও। আর যারা বোনেরা নেবে তোমাদেরকে বলছে এই যে তোমাদের নতুন যেটা দুর্গা বাহিনী আসছে, সেই দুর্গা বাহিনী এবং তার সাথে কিন্তু তোমাদের পঞ্চায়েত, ICDS, WBP স্পেশাল কোর্স। আমি আবারও বলবো মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু আমি এই ব্যাচটা কিন্তু তৈরি করেছি। যাতে তোমার অনেক সময় থাকে না একসাথে গ্রুপে থাকলে বিভিন্ন মেয়ের নাম্বার বিভিন্ন জন এটা ওটা টেক্সট করে। যদিও আমার ব্যাচ থেকে এগুলো কোনদিন করে না। গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট তো সাহস পায় না। তো তোমাদেরকে এইটুকু বলছি যে যদি মনে হয় যে পড়বে বোনেরা, তোমাদের আমি ICDS টাও কভার করে দেবো। যদি তোমার সাথে যদি মনে হয় যে কোনো বান্ধবী, বন্ধু বা তোমার কোনো মা বা হতে পারে মায়েরা বা তোমার কোনো দিদি, বড়দি তার হয়তো ICDS রয়েছে, তাকে তুমি আলাদা করে অ্যাডমিশন করিয়ে দিও। ঠিক আছে? তুমি তোমার মতো ভর্তি হয়ে যেও, তাকে করিয়ে দিও। আমি তৈরি করে নেবো। কথা দিচ্ছি যাও তোমাকে। বোঝা গেল? তো যারাই পড়তে চাও ডেফিনিটলি আমাদের এই নম্বর দুটোতে একটু যোগাযোগ করো। সামান্য পয়সা নিয়ে পড়াই। আর যারা অফলাইনে পড়বে আমি বারবার করে বলছি একটু যোগাযোগ করে নাও। রানাঘাটে কিন্তু শনিবারে পড়ানো আছে, আমি নিজে থাকছি। বারাসাতে কিন্তু রবিবারে আছে, বর্ধমানে মঙ্গলবারে আছে, পাঁশকুড়াতে সোমবারে আছে, কাটোয়াতে বুধবারে আছে। আর তাছাড়া কিন্তু এই যেগুলোতে পড়বে সেগুলোতে যারা অনলাইনে পড়ো তাদের জন্য কিন্তু মাত্র 999 লাগবে। আর যারা মনে করছো স্যার ডাইরেক্ট গিয়ে ভর্তি হবো আপনার কাছে, তুমি ICDS, WBP, তুমি কেপি, তুমি পঞ্চায়েত, তুমি WBP SI, তুমি যার জন্য মন তুমি ভর্তি হতে পারো। ঠিক আছে? WBP SI এর জন্য একটু বেশি লাগে, যেরকম অনলাইনে লাগে 999 আর অফলাইনে পড়লে তোমার লাগে একটু বেশি, ৳২,৫০০ মতো লাগে। SI তো ওখানে SI কোর্স থাকে। তো যারাই পড়তে চাইছো তোমরা একটু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করে নিও, আমি সবকিছু ডিটেলস তোমাদেরকে ওখানে প্রোভাইড করে দেবো, যার যেটা পড়তে মন হয়। ঠিক আছে? আর যারা এমনি পড়বে
এই ব্রাঞ্চে ডাইরেক্ট এসে পড়বে, তাদের 1499 টাকা রেজিস্ট্রেশন ফিস আর 650 টাকা তোমাদের পার মান্থ বেতন লাগে, দুদিন করে পড়ানো হবে। বোঝা গেল? তো যারাই করতে চাও করো, যা বলার আমি বলে দিলাম। আশা করি দ্বিতীয়বার তোমাদের এইসব নিয়ে আর চিন্তা হবে না যে রেজাল্ট কবে বেরোবে। 30শে জুলাই পর্যন্ত না দেখলে কোনো রেজাল্টই আউট করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। বোঝা গেল? এমনকি কলকাতা পুলিশের রেজাল্টও যদি বলো তো এইটার কারণেই দাঁড়িয়ে থাকবে। কারণ রেজাল্ট কি করে বেরোবে? কলকাতা পুলিশের 17% হারে ধরো তোমাদের বার করে দিল। পরবর্তী ধরো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে বললো 7% হারে করতে হবে। তো রেজাল্ট তো ইনভ্যালিড হয়ে যাবে না? কাস্ট আর সার্টিফিকেটগুলোই তো আজকাল ইনভ্যালিড করে দিয়েছে। যারা 66টা কাস্ট আছে তাদের বাইরে সবাইকে উড়িয়ে দিয়েছে। তো কি জন্য করেছে? ওই জন্য ওবিসি হিয়ারিংটা তো খুব গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের। ঠিক আছে? আর বেশি কথা বলবো না। সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী। আর যতদিন পশ্চিমবঙ্গে পুলিশ রিক্রুটমেন্ট বেঁচে থাকবে ততদিন এই চিরঞ্জিত স্যার বুকে করে আগলে রাখবে। আর চিরঞ্জিত স্যার তোমাদের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক আছে? অল দ্য বেস্ট। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।